তোমাদের কাছে নিয়ে এলাম অন্যরকম এক রেসিপি। দেখতে থাকো আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা খেতে এতটা সুস্বাদু হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আজকেরটা একদমই অন্যরকম। তো এখানে দেখো ধনেপাতা লাগবে, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা তোমরা যদি না খাও একদমই পস্তাতে হবে। সত্যি বলছি, এই রেসিপিটা একবার খেলে মনে হবে যেন মাছ আনলে আমি এইভাবেই রান্না করে খাবো। কারণ আমি নিজেই বলছি, আজকে আমি এটা প্রথম বানিয়েছি আর আমি প্রথম খেয়েছি, এতটা সুস্বাদু। আর এই রেসিপিটা শিখেছি আমার ভালো পিসির কাছে, মানে আমার সেজো পিসি। যাই হোক, অনেক দিন আগে থেকে ওরা সবসময় বলতো যে এই রান্নাটা একবার করে খেয়ে দেখিস, দারুণ লাগে। সত্যি আমি ভাবতাম না যে এতটাও ভালো লাগে। আজকে খাওয়ার পরে সে বুঝতে পারছি যে কতটা ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তোমরা চাইলে জিরে দিয়েও, যারা পাটাতে বেটে নাও, জিরে দিয়ে তার ধনে পাতার সঙ্গে পেস্ট করে নিতে পারো, পাটাতে বেটে নিতে পারো। তো আমি তো মিক্সিতে করব, জিরেটা ভালোভাবে পেস্ট হবে না, তাই জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছি। এখন মাছগুলোকে ভাজবো। তো অনেক কিছু রান্না করেছি, সব রান্না হয়ে গেছে, লাস্টে এটা করছি, তো তাই আর কি কড়াইটা একটু লাগছে। যাই হোক, তেলটা কিন্তু আমরা ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি। ভালো করে তেল গরম করে না দিলে মাছ ভেঙে যাবে, তাই তেল গরম করে ভালো করে তারপর মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু অন্য মাছ দিয়েও করতে পারবে, কিন্তু বেশি স্বাদ হয় নদীর যে বরেলি মাছ হয় সেটা দিয়েই কিন্তু বেশি স্বাদ হয়। বা ছোট ছোট বাটা মাছ, ওই যদি বরেলি মাছ না থাকে ছোট ছোট বাটা বা এগুলো দিয়ে করতে পারো। যাই হোক, বরেলি দিয়ে তোমরা একবার করে খেয়ে দেখবে। এটার মানে স্বাদ কি বলবো, অসাধারণ অসাধারণ, মানে এটা তুলনাই হয় না। আমি বললেও মানে কম হচ্ছে যে এতটা স্বাদ হয়েছে। যাই হোক বন্ধুরা, চলো এখন মাছগুলোকে ভেজে নেই। তো তেল গরমের পর দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাছগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না এই রান্নাতে। মানে হালকা, একদম বেশিও না একদম হালকাও না, ওই টাইপ করে ভেজে নেব। তো দেখে বুঝতে পারছো কীরকম করে আমি ভেজেছি। তো দেখো আমার এখানে মাছগুলো কিন্তু উল্টে দিলাম, উল্টে পাল্টে ভাজাও হয়ে গেছে। দেখো একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম এখন সবগুলোকে। আর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু তেল। আমি তেলটা একটু বেশি দেব, কারণ এই রান্নাটার মধ্যে একটু তেল বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। ওটা তোমরা যদি কম খাও কম দিতে পারো। যাই হোক, দিয়ে দিলাম কালো জিরে, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। পেস্ট করে রেখেছি যে ধনে পাতাটা, ওইটা দিয়ে দিলাম। আর মিক্সিতে লেগেছিল, ওইটাকে ধুয়েও ওই জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব, যাতে তেলটা ভেসে ওঠে, তখনই আমি জলটা দেব। যাই হোক, তার আগে দিয়ে দেব একটুখানি আমি হলুদ গুঁড়ো। বেশি একটা দেব না, হালকাই কিন্তু আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। বেশি হলুদ গুঁড়ো দিলে যে সবুজ একটা ভাব থাকে ধনে পাতা বাটার, সেটা কিন্তু চলে যাবে, তাই বলে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা হলুদের গন্ধটাও না করে আর তেলটাও ভেসে উঠবে, মশলাটা সুন্দর ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এখন নাড়াচাড়া করে নেব। আর এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো মানে তেল ভেসে উঠেছে। দিয়ে দিলাম জল। আর জল কিন্তু আমি বেশি একটা দেবো না, কারণ এই রান্নাটা হবে মাখা মাখা, আর একটু ঝোলটা মাখা মাখা হলেই কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এখন ফুটতে দিয়ে দিয়েছি। আর মাছ ভাজাগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু অন হয়নি, আমি আর দেখতে পাইনি। যাই হোক, এডিট করার সময় দেখলাম মাছ ভাজা দেওয়াটা দেখানো হয়নি। যাই হোক, দিয়ে দিয়েছি। ঝোলটা বলক ওঠার পরে মাছগুলোকে এখন ভালো করে আমি বলক উঠিয়ে নেব, একটু ঝোলটাকে ঘন করে নেব। কারণ এই ধনেপাতা দিয়ে বরেলি মাছের ঝোলটা একটু ঘন হলে কি হবে বলো তো, গরম ভাতে মোছা মোছা করে মেখে খেলে এটার মানে এতটা স্বাদ লাগে বলেও বোঝানো যাবে না। তো দেখো আমার এখানে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। নামানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ঢেলে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ধনেপাতা দিয়ে বরেলি মাছ, তো এটার নামটা যে কি দেব আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, একদমই সিম্পল রান্না। আর এটা যদি গরম ভাতে যদি এই ধনেপাতা দিয়ে বরেলি মাছটা থাকে আর কিচ্ছু লাগবে না। সত্যি এতটা স্বাদ হয়েছে, আমি অনেক কিছুই আজকে বানিয়েছিলাম, কিন্তু আমি এটা দিয়েই কিন্তু আজকে ভাতটা খেয়ে নিয়েছি। সত্যি বলছি, অসাধারণ হয়েছে। আর আমার বাচ্চারাও আজকে এটা খুব পছন্দ করেছে, সবাই হাত চেটে পুটে খেয়ে নিয়েছে। তো চলো, ধনেপাতা দিয়ে কি না ভালো লাগে। আর এইভাবে যদি বরেলি মাছ রান্না করা যায়, তাহলে মানে তো আর কোনো কথাই হবে না।
আমার কাছে এই রেসিপিটা একদমই ইউনিক। তো তোমরা যদি না খেয়ে থাকো এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেই মনে হচ্ছে, এখনও মনে হচ্ছে যেন ভাতের সঙ্গে একটু খেতে ইচ্ছে করছে। যাই হোক, আরেকদিন মা জানলে আমি আবারও বানাবো। তোমরাও একদিন অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো। যদি ভালো না লাগে কমেন্টে জানিও, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। একবার তো ট্রাই করেই দেখতে পারো কেমন লাগে খেতে। খুবই ভালো, বেশি কিন্তু মশলাও লাগে না, খেতেও লাগে অসাধারণ। তো ওকে খাবার দিয়ে দিলাম, দেখি ও কী বলে। প্রথম বানিয়েছে এইভাবে, ও দেখে বলছিল গ্রিন গ্রিন এটা কী দিয়ে বানিয়েছো। যাই হোক, আগে বললাম খেয়ে নাও, তারপরে বলছি। তো ওই ভাতটা এখন মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পর ভাতটা সবুজ হয়ে যায়, দেখতে তো বেশ ভালো লাগছে, খেতেও বেশ ভালো। যাই হোক চলো, এখন গরম গরমও হাত দিতে পারছে না, ও খেয়ে কী বলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আর রেসিপিটা কেমন লেগেছে আমি কিছুই জানি না। তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো, আর মুখ দেখে বুঝতে পারছো কেমন হয়েছে বলল। চলো এখন ও খাওয়া দাওয়া করে নে, তারপর মনে হচ্ছে আমিও তাড়াতাড়ি করে বসে পড়ি, কারণ ওর খাবার দেখে আমারও খিদে পেয়ে গেল। চলো এখন আমিও খেয়ে নেই, ওদেরকে দিয়ে দিলাম। আর আজকে আমি এই যে বরেলি মাছ দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নিয়েছি পুরোটা, এতটা ভালো লেগেছে আমার। আর এই যে ঝোলটা দিয়ে শুকনা শুকনা করে মেখে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো ভাতগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আর এখন খাবো। খাওয়ার পর আমিও রিভিউ দেবো আজকে তোমাদেরকে কেমন হয়েছে, ঠিক আছে? এমনিতে বললামই খুব ভালো হয়েছে, যেটা আমার ভয়ে যে বলেছি ওইটাও তোমাদেরকে শোনাবো। আর এই রান্নাটা ভালোবেসে গেছে শিখে, সত্যি ভালোবেসেকে থ্যাংক ইউ না দিলেই হয় না, কারণ এত সুস্বাদু একটা রান্না শিখেছি যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর আজকে আমি প্রথম খেলাম, খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও এই রান্নাটা খুবই পছন্দ হবে। দারুণ দারুণ, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে একবার দেখো, তারপর বলবো। এতটা স্বাদ হয়েছে বলে বোঝানো যাবে না, বাচ্চা থেকে বড় সবাই এটা খাবে। দারুণ হয়েছে, একদম সিম্পল, একদম সিম্পল, খুব ভালো হয়েছে। আমি আজকে এত বারবার বলছি, সত্যি খুব ভালো হয়েছে জন্য কিন্তু মানে আমার একদম মুখে লাগার মতো হয়েছে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও। আর সবাই কমেন্ট করবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর অবশ্যই অবশ্যই করে আজকের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো। এখন এই শীতের দিনের ধনেপাতা দিয়ে যদি এই বরেলি মাছের ঝোল থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। তো চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বা নতুন রেসিপি নিয়ে। টাটা।